যেই ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ওই পুরা রাত্রের জন্য এই 2 আয়াতই যথেষ্ট হয়ে যাবে। এই আমলগুলা করা, রাতে যখন আমরা বিছানায় মাথা লাগাই আমল করা। আরেকটা হলো বিছানায় মাথা যখন লাগাবেন, কাজ নাই, তখন আপনার ফেসবুকটা না চালায়া, ইউটিউব মোবাইলটা হাতে না নিয়ে 1000 সওয়াব কারা চান? কয় হাজার সওয়াব? 1000 অথবা 1000 গুনাহ মাফ। 1000 সওয়াব হবে অথবা 1000 গুনাহ মাফ। মুসলিম শরীফের হাদিস নাম্বার 2698 নাম্বার হাদিসের বর্ণনা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর কাছে ছিলাম। আল্লাহর নবী হঠাৎ আমাদেরকে বললেন, আয়াজিজু আহাদুকুম আইয়াকসিবা আলফা হাসানা, তোমাদের মধ্যে কেউ কি অক্ষম 1000 সওয়াব কামাই করতে অক্ষম? ফাসালাহু সাইলুম মিন জুলাসাইহি, বৈঠকের মধ্য থেকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে 1000 সওয়াব কামাই করা এটা কিভাবে সম্ভব? নবীজিকে বললেন, কাইফা ইয়াকসিবু আহাদুনা আলফা হাসানা, কিভাবে একজন 1000 নেকি কামাই করতে পারে? আল্লাহ নবী বললেন, শোনো তোমরা, ইউসাব্বিহু মিআতা তাসবিহা, কোন ব্যক্তি যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, কয়শো বার? বলেন তো কি? সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। এতটুকুই বাস, আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন 100 বার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, ইউকতাবু লাহু আলফু হাসানা, তার আমলনামায় 1000 নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবীজি বলে 1000 নেকি যদি তোমার আমলনামায় লেখা নাও হয়, আও ইউহাত্তু আনহু আলফু খাতিয়া, তোমার আমলনামা থেকে 1000 গুনাহ মুছে দেওয়া হয়। তাহলে 100 বার সুবহানাল্লাহ পড়বেন, হয়তো 1000 সওয়াব হবে, অথবা 1000 গুনাহ আপনার জীবন থেকে আল্লাহ মুছে ধুয়ে সাফ করে দিবেন আল্লাহ। আমলগুলা করা